আমি হলাম বাংলাদেশি মুসলিম, আমার বর হলো নেপালি, আর ইন্ডিয়াতে থেকে আমরা পুজোতে অনেক সেজে গুজে মজা করে ঘুরে বেড়াই। হ্যাঁ হ্যাঁ, সবই বলবো। তার আগে বলি আমরা সরস্বতী পুজোর দিনকে রাতে আমরা কোথায় গিয়েছিলাম আর কি করলাম। আমি, বর আর আনান তিনজনও বেরিয়েছিলাম। এখানে একটু না আমরা খাওয়া দাওয়া করেছিলাম, পকোড়া ফকোড়া খেয়ে দিয়ে চলে আসি আমাদের কলেজের সামনে, মানে মগরা কলেজের সামনে। আর এখানে এসে দেখি বাফল বিক্রি হচ্ছে, তাই প্রথমে আইসক্রিম টেস্ট করলাম, যে ডাবের আইসক্রিম প্রথমবার খেলাম, খেতে একদম বিচ্ছিরি ছিল। আর কেমন ভাবে বাফল বানাচ্ছে দেখো, আমি প্রথমবার বানানো দেখলাম, মানে আমি অনেক ভিডিওতে দেখেছি, সামনে প্রথমবার দেখলাম। জাস্ট একটা ব্যাটার ছিল তাদের, সেটাকে দিয়ে দিল, তারপরে গরম হয়ে গেছে, তারপরে এইভাবে একটা রাউন্ড শেপ করে দিল, আর হয়ে গেছে আমাদের আইসক্রিমের কোনটা তৈরি, মানে বাফল তৈরি। আমি নিয়েছিলাম না বাটারস্কচ ফ্লেভার, আমি সবসময় বাটারস্কচই খাই, আমার ফেভারিট আইসক্রিম। আমরা তিনজনে আলাদা আলাদা ফ্লেভার আইসক্রিম নিয়েছিলাম। তারপরে এখানে একটু মেলাতে ঘুরে তারপরে আমাদের কলেজের ভেতরে যাই। কলেজের ভেতরে কি করতে গেছি রাতের মধ্যে তোমরা ভাবতে পারো, এই পুজোর সময় না গাড়ি কলেজের মধ্যে জমা দেয় অনেকে, তাই জন্য ওখানে বড় গাড়ি জমা দিয়েছিল, সেখানে নিতে গিয়েছিলাম। আর এই দেখো, এই কলেজের মধ্যেও আমার ঢোকা হয়ে গেল। আমি কিন্তু এই কলেজে পড়েছি, মগরা বাঘাটি কলেজে। তোমরা কোন কোন কলেজে পড়ো কমেন্ট করে বলো। আসার সময় কিছু প্যান্ডেলের লাইট দেখে নিয়ে, আমার বড় আবার ভিড়ভাট্টা জায়গায় বেশি নিয়ে যেতে চাই না, তাই প্যান্ডেলের মধ্যে বেশি ঢোকাই না। এবার তোমাদের ব্যাপারটা বলি চলো। টুইটারে কিছুজন আমাদের এই ফটোটা দিয়ে না পোস্ট করেছে আমি নাকি বাংলাদেশি মুসলিম, আমার বর নাকি নেপালের। আর এটা না অনেক দিন থেকে অনেকে পোস্ট করছে, অনেকে শেয়ারও করেছে, আমি জাস্ট কালকেই দেখলাম। বাট বলে দিই, আমার বর নেপালের হতে পারে, কিন্তু আমি পুরোই ইন্ডিয়ান। বাংলাদেশে আমাদের কোনো ফ্যামিলি নেই।